আপনি যদি ভেবে থাকেন আপনি একাই সাফার করছেন, তাহলে হয়তোবা আপনি ভুল ভাবছেন। লেট ব্রেক ডাউন। সাফারিং এর যদি কারণ খোঁজা হয় তাহলে মূলত দুইটা কারণ পাওয়া যায়। নাম্বার ওয়ান ইজ ফিজিক্যাল সাফারিং অ্যান্ড নাম্বার টু ইজ মেন্টাল সাফারিং। ফিজিক্যাল সাফারিং এর মূল কারণ মূলত আমরা নিজেই। হাতে থাকা ফোন কিংবা কম্পিউটারে বসে হাজার হাজার ঘন্টা পার করার পরও আমরা যেন বুঝতেই পারছি না আমাদের প্রয়োজনীয় সময় কিভাবে চলে যাচ্ছে। আমরা যেহেতু বাইরেই বের হচ্ছি না, সেখান থেকে তৈরি হচ্ছে লোনলিনেস, ইমোশনাল ব্ল্যাক হোল থেকে শুরু করে নানা ধরনের নতুন নতুন রোগ। সমস্যাটা শুনতে খুব সিম্পল মনে হলেও ধাঁধাটা আসলে বেশ জটিল। কারণ বড় বড় কোম্পানির বড় বড় সাইকোলজিস্ট এবং তাদের প্রোগ্রামাররা এমন অ্যালগোরিদম সেট করেছেন যেটা থেকে মুক্তি পাওয়া হয়তোবা সামনের ভবিষ্যৎ যুগের প্রজন্মের সম্ভব কিনা সেটা আমাদের কারোরই জানা নেই। তবে সমাধান অবশ্যই রয়েছে। তবে সমাধানের আগে সমস্যাটা বোঝা খুব বেশি জরুরি। আমার কাছে মনে হয় আমাদের এই অবস্থার পিছনে দায়ী শুধুমাত্র আমাদেরই একটা দোষ, সেটা হচ্ছে অলসতা। আমাদের অলসতাকে টার্গেট করেই বড় বড় কোম্পানিরা লঞ্চ করছে তাদের নতুন নতুন বিজনেস। আপনি একটু ভালো মতো ঘেঁটে দেখলেই দেখবেন প্রত্যেকটা বিজনেসের পিছনেই বর্তমানে যে কারণটা মিলবে সেটা হচ্ছে আমাদের অলসতা। এবং এই অলসতাকে ক্যারি করেই আমাদের মোবাইল ফোন ইউজ এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্সের ইউজ অনেক পরিমাণে বেড়ে গেছে। কারণ এখন যদি আপনাকে বলি 5 কিলোমিটার হাঁটার জন্য, আপনার পা হয়তোবা কাজ করবে না 3-4 কিলোমিটার যাওয়ার পরই। কিন্তু আগেরকার যুগের মানুষকে যদি বলি, তারা ঠিকই পারবে। কারণ আমরা ধীরে ধীরে ইভলভ হচ্ছি। তবে সেটা ভালো নাকি খারাপ হইতে সেটা দেখার দায়িত্ব আপনার। আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক কাজ আপনার। কোনো একটা সমস্যার সমাধান এক এক মানুষ এক এক ওয়েতে করে। সো আমার বিশ্বাস আপনি আপনার ওয়েতে এই সমস্যাকে ডিল করবেন। সো আপনি কি এই কোম্পানিদের হাতেই থাকবেন নাকি আপনার নিজের হাতে কন্ট্রোল নিয়ে আসবেন, সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনার।